আসসালামু আলাইকুম গাইস, আবার একটা নতুন ইসলামিক বুক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বস্ত্ররা তিনি আবসন্ন হয়ে পড়িতেছিলেন, তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বেষ্টিত করিতেছিল। রক্তে রক্তে তার সমস্ত বসন ভিজিয়া গিয়াছিল। দেহ নিঃসৃত নদীর ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। মৃত্যুর অবস্থায় তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারের বিরুদ্ধে তার বিন্দুমাত্র অভিযোগ নেই। রমণীর রূপ, গৃহস্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করিয়া দুই সত্যকে তিনি জীবন শ্রেষ্ঠতম স্বাবলম্বনের জ্ঞান আশ্রয় করিয়াছিলেন। তার উপসাহিত অবহেলিত অস্বীকৃতি দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তার মুখে উচ্চারিত হয়নি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।